আজকে বানাবো পটল চিংড়ি। তো কীভাবে বানাচ্ছি চলো দেখে নাও। প্রথমে আমি আলু পটলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে। আলু ভাজা হয়ে গেলে তুলে রাখবো, তারপরে পটলটাও ভেজে নেব নুন হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে। পটল যত সুন্দর ভাজা হবে তাহলে কিন্তু পটলের স্বাদটাও হয়। আর পটল যদি কাঁচা কাঁচা ভাজা হয় পটলে কিন্তু একদম স্বাদ হয় না, জল ছাড়ে। তো এই দেখো পটলটাও ভেজে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা ফোড়নে, আর দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন দেবো গোটা একটা টমেটো আর সামান্য পরিমাণে লবণ, যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে দেবো আদা রসুনের পেস্ট, ওই চায়ের চামচের মতন 1 চামচ করে। তারপরে দিলাম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ওই 1 চামচ 1 চামচ করে। আর যে যেমন ঝাল খাবে ঝালটা সেরকমই দেবে। এবার কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম নুন হলুদ মাখানো। এটা মশলার সঙ্গেই কষিয়ে নেব। চিংড়ি মাছ যদি ভেজে দেওয়া হয় চিংড়ি মাছটা কিন্তু রাবারের মতন শক্ত হয়ে যায়। আর মশলার সঙ্গে কষিয়ে এইভাবে রান্না করলে চিংড়ি মাছটা সফট থাকে, খেতেও ভালো লাগে। আর তারপরে আলু দিয়ে কষিয়ে কিছুক্ষণ, তারপরে দিলাম পটলটা দিয়ে, দেখো একদম কষানো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিলাম গরম মশলা, থেতো করে দিয়েছি গরম মশলাটা, এলাচ আর দারচিনি। তো এই দেখো একদম পটল চিংড়ি রেডি। যদি ভিডিওর ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।